আমরা এই সকাল 9:30-এর দিকে একটা ফোন পাই এবং যে গভীর সমুদ্রে কিছু একটা ভাসতেছে এরকমের স্পিড নিয়ে সরাসরি আমি গভীর সমুদ্রে চলে যাই। সেখানে দেখতে পাই একটি তিমি ভাসমান অবস্থায় রয়েছে এবং সেটি বেলিন প্রজাতির শনাক্ত করি এবং এটি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কুয়াকাটা সৈকতের ঝাউবন পয়েন্টে কিন্তু এখন সৈকতে পড়ে আছে, আপনারা দেখছেন উঠে আসছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে সদস্য টিম এখানে ঘটনাস্থলে রয়েছি এবং এটা আমরা প্রাথমিকভাবে মেপে দেখেছি যে প্রায় 58 ফুট লম্বা এবং 20 ফুটের মতো এটার প্রস্থ রয়েছে এবং আমাদের যে উপজেলা প্রশাসন কলাপাড়া মহোদয় রয়েছেন তার সাথে কথা হয়েছে। স্যার ঘটনাস্থলে আসতেছে, স্যারে আসার পরে আমরা আসলে এটা নিয়ে পরবর্তী একটা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছি যে এটি সংরক্ষণ করে কঙ্কালটাও যদি অন্তত এখানে রাখা যায় একটি মিউজিয়ামের মতো, সেটা কুয়াকাটা আগত পর্যটকদের জন্য একটি দর্শনীয় জায়গা হবে বলে আমার মনে হয়। এর পাশাপাশি আমরা চাচ্ছি যে এই প্রাণীগুলোকে নিয়ে গবেষণা করা হোক, একটি স্যাম্পল সংগ্রহ করা হোক এবং বিভিন্ন সময় সৈকতে ডলফিন, কচ্ছপ এবং তিমির যে মৃতদেহ পাওয়া যায় এটি কোনো গবেষণার মাধ্যমে যদি শনাক্ত করা যায় আসলে কী কারণে মারা যায় তাহলে এর মৃত্যুর হারটাও কমিয়ে আনা যাবে বলে আমরা মনে করি। আমরা উপরের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টির উপরে।